গত সপ্তাহে আপনার নিফটি যারা ফলো করেছেন একদিন দুদিন হয়তো একটু হাই গেছিলো, বাট আলটিমেটলি মার্কেট সপ্তাহের শেষে ব্যাপক ডাউনসাইড দেখিয়েছে। যারা আমাদেরকে ফলো করেছিলেন 95% অ্যাবাভ অ্যাকুরেসি পেয়েছেন। আগামী সপ্তাহে নিফটি কী থাকতে চলেছে চলুন আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। হ্যালো, দিস ইজ ফ্রনাথ, দ্য চিফ স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড মেন্টর অফ অরবিটেজ স্কুল অফ ট্রেডার্স প্রাইভেট লিমিটেড। দেখুন, গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে পরপর 3টে সপ্তাহ আমরা নিফটিতে যা যা ভিউ দিয়েছি 90% অ্যাবাভ টাইম কারেক্ট থাকার চেষ্টা করেছে। যখন মার্কেট কন্টিনিউসলি আপসাইড যাচ্ছিল সেই সময় কোনো অ্যানালিস্ট বোল্ডলি বলার মধ্যে সাহস পাননি যে স্টক মার্কেটে এই মুহূর্তে নিফটি উইক রয়েছে এবং উইক থাকারই চেষ্টা করবে, এবং আলটিমেটলি গত শুক্রবারে যে ডাউনফল হয়েছে সেটা সবথেকে বড় প্রমাণ করে। সবথেকে বড় কথা, গত বৃহস্পতিবার যখন মার্কেটে ডাউনফল হচ্ছিল সেই সময় আমরা এক্স্যাক্টলি ভিডিওতে বলেছিলাম যে নিফটি যদি 18,000 টেস্ট করে তাহলে ডাউন সাইডটা আরও বেশি মজবুত হবে, এবং ওই ভিডিওতে পার্টিকুলারলি আমি বলেছিলাম যে নিফটি অ্যাটলিস্ট 17,800 দেখানো উচিত, তারপরে মার্কেট কোথায় যাবে না যাবে সেটা ডিসাইড করা যাবে। এক্স্যাক্টলি দেবে কী বলেছিলাম একবার একটু দেখে নিই। তো আমরা সম্ভবত 29শে ডিসেম্বর বলেছিলাম 17,700 নিফটি আসা উচিত। আমার এক্সপেকটেশন রয়েছে 17,800 তো অ্যাটলিস্ট দেখানো উচিত, তারপরে নিফটি আপসাইড যাবে কি যাবে না সেটা চিন্তা ভাবনা করা যাবে। ঠিক একইভাবে গতকালকের মার্কেট যখন 18,810 আমরা যখন টার্গেট দিয়েছিলাম, যখন টার্গেট হিট করলো, তারপরেও কিন্তু এক্স্যাক্টলি আমরা মেসেজ করে বলে দিয়েছিলাম যারা সেল সাইডে রয়েছেন তারা পজিশন কভার করে নিন, কারণ নিফটি এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে এবং নিফটি বটম আউট হয়ে যাওয়ার হাই চান্সেস রয়েছে। এক্স্যাক্টলি গতকালকেও টেলিগ্রাম চ্যানেলে আমরা মেসেজ করার পরেই মার্কেট প্রায় 100 পয়েন্ট আপ মুভ করেছে। একটু আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর পরে আমি আজকে আলোচনাতে আসছি। দেখুন, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। আমরা গতকালকে নিফটিকে ডাইরেক্ট শর্ট করিয়েছিলাম। আপনারা যদি একটু দেখেন, ডাইরেক্ট শর্ট করেছিলাম সেল স্পট নিফটি স্পট নিয়ার 17,960। ফার্স্ট টার্গেট দিয়েছিলাম 17,900, সেকেন্ড দিয়েছিলাম 17,810 ইন্ট্রাডে, এবং গতকালকে আপনারা জানেন 17,800 ব্রেক করেছিল, টার্গেট হিট করেছে। সব থেকে বড় কথা, আমরা যখন 800 কাছাকাছি নিফটি যায় আমরা মেসেজ করে বলে দিয়েছিলাম দেখুন ঠিক 1টা-1:30টার সময় মেসেজ করে আমরা বলে দিয়েছিলাম যে নিফটি 18,010 লেভেল খুবই ক্রুশিয়াল, অ্যান্ড এই লেভেল থেকে বাউন্স ব্যাক হওয়ার চান্সেস হাই আছে। তাই যারা সেল সাইডে রয়েছেন সেল সাইড প্রফিট বুক করে রিল্যাক্স করুন। এবং আমরা মেসেজ করার পরেই আপনারা জানেন নিফটি কালকের 17,870 লাস্ট অব্দি হাই করেছে এবং 17,800 থেকেই বাউন্স ব্যাক করেছে। এবং সব থেকে বড় কথা, আমরা গতকালকে এটা মেসেজ করেই দিয়েছিলাম যে হাই চান্সেস অফ নিফটি বটমিং আউট টুডে। গতকালকেই বলে দিয়েছিলাম যে নিফটি এই মুহূর্তে যা ডাউন সাইড কয়েকদিন ধরে দেখিয়েছে, হাই চান্সেস রয়েছে মার্কেট এবার বটম আউট হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে একটু চার্ট দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই চার্ট যদি আপনারা দেখেন, এরকম পরপর কন্টিনিউয়াসলি রেড বার, এই রেড বারের পরে মার্কেট বাউন্স ব্যাক করতে পারে। এর আগের দিন আমি বলেছিলাম চার্ট থেকে বোধহয় এটা বলা সম্ভব নয়। হাইয়েস্ট লেভেল অফ রিসার্চ ছাড়া কখনোই স্টক মার্কেটে এই ধরনের প্রেডিকশন করা সম্ভব নয়। এবং বারবার করে আমরা বলেছি স্কুল অফ ডে ট্রেডার্স এখানেই ডিফারেন্ট, কারণ আমরা স্ট্রং ভিউ পয়েন্ট রাখার চেষ্টা করি। আপনাকে সবাই এই কথাই বলার চেষ্টা করবে যে কালকের আমেরিকাতে এই হতে পারে, পরশুদিন গ্লোবাল মার্কেট এই হতে পারে। আমরা এই সময় বিশ্বাসই করি না। গ্লোবাল মার্কেট একটা ফ্যাক্টর হতে পারে, বাট গ্লোবাল মার্কেট কখনোই ইন্ডিয়ান মার্কেটকে ডিসাইড করবে এরম ব্যাপারটা নয় আর কি। এরম ব্যাপারটা যারা আপনারা বিশ্বাস করেন এবং যারা আপনারা ফলো করছেন, মনে রাখবেন সেটা 50% 60%টাই কারেক্ট হতে পারে, বাট আলটিমেটলি কিন্তু আপনার গভীর রিসার্চই শেষ কথা বলবে, আলটিমেটলি কিন্তু চার্টই শেষ কথা বলবে। এবং আপনি যদি মার্কেটের গভীরে ঢুকতে পারেন তাহলেই সেটাই শেষ কথা বলবে। এবং যে কারণে আমরা স্ট্রং ভিউ পয়েন্ট রাখার চেষ্টা করি, এবং আজকের আমরা স্ট্রং ভিউ পয়েন্ট রাখার চেষ্টা করছি। মার্কেট এই মুহূর্তে যা কন্ডিশন তৈরি করেছে, যদি আমরা ডেইলি ক্যান্ডেল দেখি তাহলে বুঝতে পারবেন পরপর 3 দিন রেড ক্যান্ডেল। এটা দেখে মার্কেট বাউন্স ব্যাক হয়ে যেতে পারে, বটম আউট হয়ে যেতে পারে, এটা বোধহয় কারোর বলার সাহস নেই। বাট
আমার এক্সপেকটেশন মার্কেট শুক্রবারই বটম আউট হয়ে গেছে এবং সোমবার থেকে মার্কেট লাস্ট যে লোটা করেছে এটাকেই সাপোর্ট হিসেবে নেওয়ার চেষ্টা করবে এবং এখান থেকে মার্কেট আপসাইড যাওয়ার চেষ্টা করবে। বাট আপনারা মনে রাখবেন, বারবার করে ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি যে 18,110 এটা একটা ক্রুশিয়াল পয়েন্ট। 18,110-এর ওপরে যদি নিফটি সাস্টেন করতে সক্ষম হয় তাহলে একটা ভালো রকম আপসাইড র্যালি আসতে পারে। বাট আপাতত যে নিফটি বটম আউট হয়ে গেছে, এরপরে যে নিফটিতে ক্র্যাশ আসা উচিত নয় সেটুকু আমি এক্সপেক্ট করছি এবং সোমবারের পর থেকে আমি মার্কেটে একটা উচ্ছাল আশা করছি, একটা আপ রাইজ বা মার্কেটে একটা ভালো রকমের রাইজ আশা করছি এবং যে ডাউনফলটা হচ্ছিল সেটা আপাততভাবে 2-4 দিনের জন্য স্থগিত হওয়া উচিত, এটা আমার অ্যাজামশন এবং প্রেডিকশন এবং এই ভিউ পয়েন্টে আমি স্টিক থাকার চেষ্টা করছি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করছেন, আমার ধারণা গত উইকে যদি আমাদেরকে কমপ্লিটলি ফলো করে থাকেন তাহলে কেউ অ্যাটলিস্ট বাই করে ট্র্যাপ হননি। যদি আমাদের কথা অনুযায়ী ট্রেড নাও করে থাকেন বাট বাই করে আপনারা ট্র্যাপ হননি। যদি কেউ সেল করে থাকেন খুব প্রফিট করেছেন। আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন তাহলে আগামীকাল থেকে মানে আগামী সোমবার থেকে মার্কেটের ভিউ প্রপারলি আপনারা পেতে থাকবেন এবং এক্স্যাক্টলি আপনারা ট্র্যাপ হওয়া থেকে বাঁচতে পারবেন। আর অবশ্যই আমি জেনারেলি বলি না আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা, বাট আপনারা এ ধরনের কোয়ালিটি ভিউজ পাচ্ছেন, আশা করি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং সবাই ফ্রিতে এরকম প্রিমিয়াম ভিউজ পেতে গেলে টেলিগ্রাম চ্যানেলটি আমাদের জয়েন করুন। ভালো থাকুন, ধন্যবাদ।